আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাছের এরকম অবস্থা দেখে আপনারা হয়তো ভাবছেন কি মরা মরা গাছে পানি দিচ্ছে। আসলে বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে ছাদেও যাওয়া হয়নি আর গাছগুলোর যত্নও করা হয়নি, সেজন্যই গাছগুলোর এই অবস্থা হয়ে গিয়েছে। আর এখন এই তো এদের প্রাণটাকে আবার ফিরিয়ে আনার জন্য একটু চেষ্টা চলছে। এই যে এখানে সাদা কলমি রঙের ফুলগুলো আছে, এগুলো কিন্তু আমি আগে কখনোই দেখিনি। কলমি শাকেরও যে এত সুন্দর ফুল হয় এটা আমার একদমই জানা ছিল না, তবে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে এই কলমি শাকের ফুলগুলো। এখানে আবার পাট গাছ ছিল, তো পাট গাছেও দেখলাম যে বীজই চলে এসেছে। তো একটা ছিঁড়ে নিয়ে দেখছিলাম যে এই গাছে যে ফলটা বা বীজটা হয়েছে সেটা কি পরিপক্ক হয়েছে কিনা। আসলে পাট গাছটা হয়তো অন্য কারো লাগানো, তবে আমার আম্মু আর কি দেখছিল যে এই পাট গাছের যে বীজটা হয়েছে সেটা পরিপক্ক হয়েছে কিনা, মানে লাগানোর উপযুক্ত হয়েছে কিনা। আমরা তো ছাদে গাছের যত্ন নিচ্ছিলাম, কারণ গাছগুলো এত বেশি শুকিয়ে গিয়েছে। আর এই কয়েকদিন কিন্তু বেশ রোদও উঠেছিল, বৃষ্টি তেমন একটা হয়নি। তো গাছের অবস্থা একদমই করুণ হয়ে গিয়েছে, সেজন্য আসলে গাছে ভালো করে পানি দিচ্ছিলাম। আর এদিকে ছোট্ট একটা বিড়াল দেখা গিয়েছে, সেটা নিয়ে তো আমার মেয়ে ভীষণ দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে। ছাদের এই গাছগুলো দেখে এখন অনেক মায়া লাগছে। আসলে ছাদটা তো অনেক উপরে, আমরা একদম নিচতলায় থাকি, সেজন্য যাওয়া আসা করতে একটু অসুবিধা হয়। অসুস্থতার কারণে একদমই যেতে পারিনি। আর দেখেন গাছের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে এই তো রুমে চলে এসেছিলাম। আমাদের কিন্তু সকালের নাস্তা করা হয়ে গিয়েছে। আজকে আর দুপুরের জন্য তেমন কোনো কিছু রান্না করব না, কারণ রাতের বেলা বাসায় মেহমান আসবে, তো তখনই রান্না করে নিব। এজন্য আর আজকে দুপুরে তেমন একটা রান্না বান্না করছি না। এখন যখন শুনি যে বাসায় মেহমান আসবে, এটা যেন একটা আতঙ্ক হয়ে গিয়েছে, কারণ সব কিছুর এত বেশি দাম, মানে সব কিছুর সাথে আসলে তাল মিলিয়ে চলা বা সব কিছু দিয়ে নিজেদের চাহিদাটা পূরণ করা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তাই সংসারে আসলে একটু বুদ্ধি করেই চলা উচিত। যেহেতু শুনেছি আজকে বাসায় মেহমান আসবে, তাই ভাবলাম তখন তো ভালো মন্দ কিছু রান্না করবই। এখন আসলে তাহলে তেমন কিছু রান্না না করি, শুধু ডাল রান্না করব আর আলু সেদ্ধ করে নেব। তো সেটা দিয়ে ভর্তা বানিয়ে দুপুরবেলা কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে কিন্তু আমি ভিডিও করছি দেখে আমার শাশুড়ি মা একটু আমাকে চুড়ি এনে দিয়েছে, বলে চুড়ি পরে ভিডিওটা করো, দেখবে বেশি ভালো লাগছে দেখতে। তাই আমিও একটু পরে নিয়েছিলাম। সকালে নাস্তা বানানোর ফলে যে রান্নাঘরের এরিয়াগুলো নষ্ট হয়েছিল সেগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে আমার মেয়ের জন্য আজকে খিচুড়ি বসিয়েছি, কারণ যেহেতু আমরা দুপুরে ভর্তা খাবো, তো ও আর ভর্তা খেতে পারবে না। এর জন্য ওর জন্যই আসলে খিচুড়ি রান্না করছি, আর পাশের চুলায় ডাল দিয়েছিলাম। এখন সংসারে আয়ের সাথে তাল মিলিয়ে একটু বুদ্ধি করে চললেই কিন্তু সংসারে মোটামুটি ব্যালেন্স করে চলা যাবে। না হলে দেখা যাবে যে আয়টা শেষ হয়ে যাবে, আমাদের চাহিদাগুলো থেকেই যাবে। তাই আমিও একটু বুদ্ধিটাকে কাজে লাগিয়ে নিয়েছি। যেহেতু রাতে মেহমান আসবে, তাই আজকে আর দুপুরে রান্না করছি না। রাতের বেলা তো ভালো মন্দ খেতেই পারবো। এখন এই তো আলুর ভর্তা দিয়ে আজকে দুপুরের কাজটা চালিয়ে নিব। অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছে, তো সেগুলোকে যদি এভাবে মানে উপরের ডালটা ফেলে না রাখি, তাহলে দেখা যাবে যে কাঁচামরিচ সবগুলোই নষ্ট হয়ে যাবে। সাথে ধনেপাতাও ছিল, তাই এগুলোকে আর কি পরিষ্কার করে এখন সুন্দর করে একটু শুকিয়ে রেখে দিব। ধনেপাতা, কাঁচামরিচ এগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসলে দেখা যায় যে এগুলো প্রায় ভিজাই থাকে। তো চেষ্টা করি এগুলোকে একটু শুকিয়ে রাখার জন্য, কারণ ভিজা অবস্থায় এগুলো বেশি নষ্ট হয়ে যায়। আমি যদি দুপুরে এখন মাছ বা মাংস কিছু একটা রান্না করতাম, সেটাও তো আমরা খেয়ে ফেলতাম। আবার মেহমান আসলে তখনও রান্না করতাম, তখনও কিন্তু আমরা সাথে অবশ্যই খেতাম।
তো এই জন্যই আসলে এভাবেই করা। তো এভাবে যদি আমরা একটু একটা বেলা একটু কষ্ট করে খাই, পরের বেলায় যদি ভালো খাই, তাতে কিন্তু তেমন একটা অসুবিধা হয় না। অর্থকে একটু সেভ করার ক্ষেত্রে আসলে নিজেদেরকে একটু স্যাক্রিফাইস করতে হয়। আর এতটুকু স্যাক্রিফাইস করলে কিন্তু তেমন একটা ক্ষতি হয় না, যে আপনি যদি একবেলা একটু খারাপ খান তাহলে হচ্ছে আপনার স্বাস্থ্যটা কমে যাবে। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না, কোনো কিছুই হবে না। শুধুমাত্র দেখা যাবে যে আপনার টাকাটা বা আপনার অর্থটা কিছুটা হলেও একটু থেকে যাবে। যেহেতু আজকে আমি দুপুরে খাচ্ছি না যে সবজিগুলো, সেগুলো হয়তো আমি অন্য একদিন ব্যবহার করব, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার কিছুটা হলেও কিন্তু অর্থ সেভ হবে। একজন মহিলা যেমন বুদ্ধি করে তার সংসারটাকে পরিচালনা করতে পারে, মহিলারা তো এসব ক্ষেত্রে একটু বুদ্ধি করে চললে আর কি সংসারটাকে একটু সুন্দরভাবে চালিয়ে নিতে পারে। পুরুষ কিন্তু এই টাইপের বুদ্ধি কখনোই করতে পারবে না। একজন পুরুষ দেখা যায় যে সপ্তাহে একদিন বাজার করে দেয়, হয়তো 7 দিনের জন্য করে দেয় বা 9 থেকে 10 দিনের জন্য করে ফেলে এক সপ্তাহে একবার। তো সেক্ষেত্রে যদি মহিলারা একটু সুন্দর করে বুঝে শুনে চলতে পারে, তাহলে দেখবেন কিন্তু সেই বাজারটা বেশ কিছুদিন ধরেই খাওয়া যায়। আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু কাজ করে ফেললাম। বিছানাটাও পরিষ্কার করেছি, কাপড়ও গুছিয়ে নিয়েছি, আর দেখেন বিছানাটা পরিষ্কার করতে না করতে আবারও এলোমেলো করে ফেলেছে। আসলে বাসায় যদি ছোট্ট একটা বাবু থাকে তাহলেই দেখা যায় যে সে বাবুটা কি কাজ করতে পারে। ছোট বাবুদের বাসাটা যতই গুছিয়ে রাখেন না কেন, সেটা কিন্তু কখনোই গুছানো থাকবে না, এলোমেলো হয়েই যাবে। আর এদিকে হচ্ছে সকালবেলা কিছু কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোকেই এখন ধুয়ে নিচ্ছিলাম। অসুস্থতার কারণে আসলে অনেকগুলো কাপড় চোপড় জমে গিয়েছে, ধোয়া হয়নি। এখন আস্তে আস্তে করে ধুয়ে নিব। আজকে অল্প পরিমাণে ধুয়ে নিয়েছি, কাল থেকে আবারও আর কি ধোয়া শুরু করব। আমি যে একাই অসুস্থ ছিলাম ব্যাপারটা এমন না, আমাদের বাসার সবাই মোটামুটি অসুস্থ ছিল। একদম শুরু হয়েছে আমার মেয়েকে দিয়ে, তারপর থেকে আমি, আমার ননদ, তারপরে আমার মেয়ের বাবা, একদম আমরা সবাই অনেক বেশি অসুস্থ ছিলাম। আর এখন এই তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি শরীরটা একটু ভালো লাগছে, সেজন্য ভাবলাম যে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর এখন এই তো একেবারে রাতের অংশে চলে এসেছি। এখানে এই তো মুরগি নামিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি ভুনা করে নিব। আমি এখানে আপনাদের সাথে সবগুলো রান্না শেয়ার করতে পারিনি, কারণ আমি যদি সব কিছু শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য সবটা শেয়ার করিনি। এক চুলায় এই তো এখন হচ্ছে আমি মুরগিটা ভেজে নিব, এজন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে থাক, এদিকে হচ্ছে আমি মুরগির গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছিলাম। মুরগিটা ভাজার জন্য আমি হলুদ, তারপরে মরিচ গুঁড়ো আর লবণটা দিয়ে এখন এই তো ভালো করে মেখে নিচ্ছি। এদিকে তেলটাও কিন্তু প্রায় ভালো করেই গরম হয়ে গিয়েছে, আর এখন এই তো মুরগিগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। মুরগিটা ভাজতে দিয়ে এদিকে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি, মুরগিটা যাতে ভাজা হয়ে গেলে সাথে সাথেই আমি মুরগিটা বসিয়ে দিতে পারি। অন্যদিকে আমার শাশুড়ি মা নিচে বসে বসে অনেকগুলো সবজি কেটে নিচ্ছিল, মাছ কেটে নিচ্ছিল, সাথে ওগুলো রান্না করা হবে। এজন্য মিক্স সবজিটা আমার কাছে সব সময়ের জন্য ভালো লাগে, তো এজন্য আজকে ভাবলাম যে একটু মিক্স সবজি করি ডাল দিয়ে, তাহলে অনেক বেশি ভালো হবে। বাসায় যে অনেকজন মেহমান আসবে তাও না, মাত্র একজন আসবে, সেজন্যই আসলে এখানে আয়োজন করে নিয়েছি। তো একজনের জন্য তো আর আয়োজন করতে পারবো না, আমাদের বাসার সবার জন্য তো করতে হবে, সেজন্যই আসলে দুপুরে রান্না করিনি। বলেছি যে মেহমানের সাথে আমরাও আমাদেরটা রান্না করে নেব। মুরগির মশলাটা আমি কষাতে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে আবার সবজিটা বসিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে কাঁচামরিচ কেটে দিচ্ছি। আর এই যে মুগ ডাল দিয়ে রান্না করব, সেজন্য আগে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। মুরগির মশলাটাও কষানো হয়ে গিয়েছে, আর এখন এই তো মুরগিটা আমি দিয়ে নিচ্ছি। মুরগি রান্না করি অথবা গরুর মাংস রান্না করি, যেটাই রান্না করি না কেন আলু না দিলে আমার কাছে তো একদমই ভালো লাগে না।
আমি জানি অনেকের কাছে আলু ছাড়া একদমই ভালো লাগে না, সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ আলু দিয়ে নিয়েছি। আর এখানে এই তো প্রায় অনেক রকমের সবজি দিয়ে রান্না করে নিচ্ছি। গাজরটা বাসায় ছিল না, কিন্তু ফ্রোজেন করা ছিল, গত শীতে রেখেছি। আর এখন দেখেন আরও একটা শীত প্রায় চলে এসেছে, এখন পর্যন্ত কিন্তু আমরা গাজরটা ব্যবহার করতে পারছি। আমার কিন্তু এদিকে 2টা রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে মুরগিটার মধ্যে একটু জিরার গুঁড়ি দিয়ে নিব, তাহলেই নামিয়ে ফেলবো। সবজিটা বেশ কিছুক্ষণ পর নামালেই হয়ে যাবে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।